everyone, welcome back to my channel. This is Leah from Leah's Day in the Life. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এন্ড যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। আজকের ব্লগটি হতে যাচ্ছে মেইনলি খাওয়া দাওয়া নিয়ে। আজকে আমি ট্রাই করতে যাচ্ছি স্যাভয়ের নতুন ডিসকন আইসক্রিমটি, যেটা কিনা বর্তমানে অনেক হাইপ তুলে ফেলেছে আমাদের সবার মাঝে। সো আজকে আমি সেটা কিনবো দেন খাবো। যদিও আমি প্রিভিয়াস খেয়েছি বাট ভিডিও করা হয়নি, তো ভাবলাম আজকে আমি একটা ভিডিও করে ফেলি, কারণ এটা যেহেতু সবাই ভিডিও করছে সো কেননা আমিও ভিডিও বানিয়ে ফেলি। এখন আমি রেডি হয়ে গিয়েছি, ড্রেস পরে সুন্দর করে রেডি হয়ে হেয়ার স্টাইল ডান। এখন আমি প্রথমেই বের হয়ে যাব টেইলর্সে, আমার ড্রেস বানাইতে দিতে হবে। এরপর বানানো শেষ করে আমি দেন ডিসকন আইসক্রিম কিনবো, দেন যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউন। আমার ড্রেস রোজার ঈদ অ্যান্ড কোরবানির ঈদ দুইটা ড্রেসই যেগুলো আমি পেয়েছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে, আমি একটাও বানাইতে দেইনি কারণ আমি অলস। বাট আজকে আমি এই যে আমার ড্রেস এটা বানাবো, দেন দিস ওয়ান অ্যান্ড ফর দ্য লাস্ট ওয়ান এই যে এইটা। সো চলো যাওয়া যাক। দিস ইজ মাই ফুল লুক। আমি আজকে এই ড্রেসটি পরেছি আর আমার হেয়ার স্টাইল এরকম করে বাঁধা। দিসটা এই যে 500 টাকা, এই 500 টাকা একদিন আগে আমার শ্বশুর আমাকে দিছে অ্যান্ড আমি এই টাকাটা রেখে দিয়েছিলাম। সো আজকে এই টাকা দিয়ে আমি স্যাভয়ের আইসক্রিম কিনবো অ্যান্ড আমার টাকার বাতাস খেতে খুব ভালো লাগে, সেটা যে কোনো টাকা। রিক্সা নিয়ে বের হয়ে যাই। আমি ফার্স্টে যাবো হচ্ছে আমার টেইলরের কাজ যেহেতু ইম্পর্টেন্ট। তো টেইলরে যাওয়ার পরে দেখলাম যে এখানে প্রচুর ভিড়, এখানে অ্যাটলিস্ট আমার 30 মিনিটের মতো বসে থাকতে হবে। সো কি আর করার, বসেছিলাম 30 মিনিটের মতো। যখন মানুষের কাজ হয়ে গিয়েছে এরপর পালা হলো আমারটা দেখানো। তো এখানে আমি তাকে আমার মাপ বুঝিয়ে দিচ্ছিলাম সমস্ত কিছু। অলোকে হওয়ার পর ওখান থেকে বের হয়ে গিয়ে আমি বললাম আমার ক্ষুধা লেগেছে। সো আমি অনেককে বললাম চলো আমরা গাউসিয়া গিয়ে একটু পরোটা আর ডাল ভাজি খেয়ে আসি। সো সেই কথা যেই কাজ আমরা গিয়ে ওখানে গিয়ে পরোটা ডাল ভাজি খেলাম। সমস্ত রেস্টুরেন্ট বাদ দিয়ে এই হোটেলটাতে আসার মেইন রিজন হচ্ছে এই চাটা, কারণ ওদের গাউসিয়ার যেই চা মানে আমার কাছে মানে কোনো চা এর থেকে বেশি ভালো লাগছে বলে মনে হয় না। আমার কাছে অলওয়েজ স্টার কাপের চা ভালো লাগতো, বাট ওদের চা খাওয়ার পরে আমার কাছে আসলে স্টার কাপের চা কোনো ভালো লাগে না। তো আমরা এখানে ডাল ভাজি আর পরোটা নিয়ে ফেলছি। সো আমরা খাওয়া স্টার্ট করে দিই। সো খাওয়া দাওয়া শেষ করে অবশ্যই চা তো নিতেই হবে, তো আমরা দুজন 2 কাপ চা নিয়ে ফেলি। সো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে চলে যাই ইউনিমার্টে আসার পরে আমি আসলে ঘুরছিলাম যে কোন সাইডে আইসক্রিমের সেকশনটা। সো আইসক্রিমের সেকশনটা যাওয়ার পরে দেখলাম যে আসলে এখানে স্যাভয়ের কোনো ডিসকন আইসক্রিমটা নেই। ওরাই আসলে অ্যাকচুয়ালি এখনও কোনো কালেকশন আনেনি, বাট অন্য ধরনের আইসক্রিম ছিল। বাট আমার তো দরকার স্যাভয়ের আইসক্রিম, তো কি আর করবো, ওখান থেকে বের হয়ে গিয়ে আমি এটা লোকাল দোকান থেকে আমি স্যাভয়ের আইসক্রিমটা নিয়ে নিয়েছি। কেনা শেষ করে সোজা আমি বাসায় চলে এসেছি। গাইস, আমি আমার আইসক্রিম নিয়ে বাসায় হাজির। তো আমি হচ্ছে প্রথমে ইউনিমার্টে যাই, ইউনিমার্টে যাওয়ার পরে খোঁজাখুঁজি করি, বাট ইউনিমার্টে আমি পাই না। তো এরপরে কি করব, একটা লোকাল শপ থেকে আমি এটা পেয়ে গিয়েছি। আমি একটা প্যাকেট নিয়েছি, এটার মধ্যে 6টা থাকে অ্যান্ড টোটাল প্রাইস পড়েছিল 624 টাকার মতো। তো লেটস আনপ্যাক। আমার খুব ভালো লাগতেছে অ্যান্ড আমি কারোর সাথে একটাও শেয়ার করবো না। অল অফ দেম আই এম গোনা ইট। This is the ice cream. আর এই যে প্যাকেট, একটা প্যাকেটের মধ্যে 6টা থাকে। সো লেটস ট্রাই। আমার মনে হয় এটা একটু ডিপ ফ্রিজে রাখা দরকার ছিল। সো ফার্স্টে ওপেন করছি। ভাই এটা তো পড়ে যাবে, আমার একটা বাটি লাগবে। বাটি নিয়ে আমি হাজির। এখানে আমি 3টা লেয়ারের মতো দেখতে পাচ্ছি। তোমরা এই দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা, আরে এটা পড়ে যাবে বাবা। 100 টাকা পার পিস। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে হচ্ছে হানিকম দেয়া আছে ক্রাঞ্চি।
সব পড়ে যাবে। ফার্স্টে আমি চকলেটটা ট্রাই করছি। এটা প্রিমিয়ার একটা ডার্ক চকলেট। আর যখন আমি এইটা খাচ্ছি, এটা থেকে পুরোটা আমি কফির ফ্লেভার পাচ্ছি। কি বলবো, কিছু বলার পাচ্ছি না। আমি যখন চকলেটটা আলাদা খেলাম তখন একটা ফ্লেভার পাচ্ছিলাম, যখন আমি চকলেটটা আর এই আইসক্রিমটা মিক্স করে খেলাম তখন ডিফারেন্ট একটা ফ্লেভার পাচ্ছিলাম বা টেস্ট পাচ্ছিলাম। এখন যখন আমি এইটা আলাদা খাচ্ছি, দ্যাট মিনস যেটা কফি ফ্লেভার, এটার মধ্যে আমি অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছি। খেতে মজা। বেস্ট। আমার মতো কারা কারা আইসক্রিম লাভার অবশ্যই কমেন্ট করবা। ভাই আমার না আইসক্রিম মানে এরকম কামড়ায় কামড়ায় খেতে ভালো লাগে না। লিটারালি আই হ্যাভ টু লিক ইট জাস্ট লাইক দ্যাট। এইভাবে আইসক্রিম না খেলে কেন জানি মনে হয় মানে আইসক্রিম খাওয়ার ফিলই পাইলাম না। এটা পুরাটা চকলেট। বাট যারা একদমই সুগার খেতে চায় না, সুগার ফ্রি বা যারা সুগার পছন্দ করে না, তাদের জন্য এটা না, কারণ এটার মধ্যে অনেক মিষ্টি। যেমন এটা আমারও খাওয়া ঠিক না, তাও খাচ্ছি। বেস্ট। মানে এটার প্রতিটা পার্টে পার্টে আলাদা আলাদা টেস্ট। এটা আবার কি? আমি যখন লিটারালি এটা কিনতে গেছিলাম তখন চিন্তা করতেছি এতগুলো কেনা ঠিক হবে কিনা, টাকাটা লস হবে কিনা। বাট অনেস্টলি স্পিকিং, আমার যদি এটাকে রেট করতে হয়, আই এম গোনা রেট ইট 8.5 out of 10। এখানে মেল্টিং চকলেট আছে, মেল্টেড। স্যাভয়ে কি করছে এগুলা? এই লোয়ার পোর্শনে আসার পর এখানে একটা চকলেট থাকবে মেল্টেড, যেটা একটা টেস্টকে আরো দ্বিগুণ বাড়ায় ফেলছে। অসাধারণ।
বেস্ট, মানে বেস্ট। আমার সেই লাগছে খেয়ে। দামটা ছিল 100 টাকা আন্দাজ। এটা খুব ভালো একটা আইসক্রিম। নর্মালি স্যাভয়ের অন্যান্য আইসক্রিমগুলো 50 টাকা 60 টাকা থাকে, বাট এটা একটু 100 টাকা, যেটা কিনা সবগুলোর থেকে বেশি। তো আমার কাছে ভালোই লাগছে। তোমাদের কাদের কাদের স্যাভয়ের আইসক্রিম ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড কে কে আমার ভিডিও দেখে স্যাভয়ের আইসক্রিম কিনেছো তারাও আমাকে কমেন্টে জানাবে। অ্যান্ড ইগনোর মাই দিস ওয়ান, কারণ আমি খেতে খেতে লাগাই ফেলছি। ভালোই লাগতেছে। আমি এখানে বাটে নিয়ে বসছি লিটারালি, নয়তো আমি আরো অন্যান্য জায়গায় ভরাই ফেলতাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওটি এখনো কন্টিনিউয়াসলি দেখছো, অ্যান্ড অবভিয়াসলি কিপ সাপোর্টিং মি ফর ডুইং মোর গুড কন্টেন্ট ইন ফ্রন্ট অফ অল অফ ইউ। অ্যান্ড অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবে, অ্যান্ড লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। অ্যান্ড অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো যখন আমি ভিডিও পোস্ট করবো, যাতে তোমার সামনে চলে যায়। সো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।